নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা অর্থাৎ আসন্ন ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক কবে নাগাদ ঢুকতে চলেছে, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কিছু নতুন নোটিশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আধিকারিকদের কাছ থেকে সরাসরি প্রকাশিত হয়েছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। সেই প্রতিবেদনের মারফত কি জানানো হয়েছে সকল উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব কটি নোটিশ। আপনাদের মধ্যে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, এছাড়াও যারা পুরনো উপভোক্তা আছেন, সবাই কিন্তু মন দিয়ে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি করা। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি সম্পর্কিত, টাকা ডাবল সংক্রান্ত যা যা জল্পনা আপনাদের মনে আছে, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আছে আসন্ন মাসে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সংক্রান্ত একটা বিরাট বড় চমক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ক্যামেরাকে স্কিপ করে দিলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের ঠিক কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন, আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মা বোনেদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কারা অতিরিক্ত টাকা পেতে চলেছেন, এই বিষয়েই আজ নবান্নের তরফে স্পষ্ট ঘোষণা করা কিন্তু হয়েছে। নবান্ন সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। তবে এবার একসঙ্গে রাজ্যের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু সম্ভব হচ্ছে না। অর্থাৎ একদিনে সব কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, সেটাই এখানে বলছে। সেই কারণেই জেলা অনুযায়ী আলাদা আলাদা দিনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রায় 2,21,00,000-এর বেশি মহিলারা রয়েছেন। এত বিপুল সংখ্যক উপভোক্তা একদিনে টাকা কিন্তু দেওয়া প্রযুক্তিগতভাবে খুবই কঠিন। অর্থাৎ এত বিপুল সংখ্যক মহিলাদের একসঙ্গে টাকা দেওয়া কিন্তু অনেকটাই কঠিন। তাই ধাপে ধাপে অর্থ পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর ফলে কিছু মহিলা 4 তারিখের মধ্যেই টাকা পেতে পারেন, আবার কারোর ক্ষেত্রে 5 বা তার পরেও কিন্তু টাকা ঢুকতে পারে। তাই আপনাদের যদি টাকা ঢুকতে বিলম্ব হয় বা দেরি হয়, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। টাকা কিন্তু ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টই ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গিয়ে পুরো বিষয়টা আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝে নিচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় দেখুন, বলছে সাধারণ নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে 3 থেকে 4 তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু ব্যাংকিং প্রক্রিয়ার কারণে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সাধারণত 6 থেকে 7 তারিখ হয়েই যায়। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও প্রায় একই সময়সীমার মধ্যে টাকা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এই প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে পান। অন্যদিকে তপশালী জাতি এবং উপজাতিভুক্ত যারা মহিলারা আছেন, তারা কিন্তু 1200 টাকা করে পেয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসেও এই নিয়মে কোনো পরিবর্তন কিন্তু আনা হয়নি। নবান্ন আরও জানিয়েছে, যেসব মহিলা কোনো কারণে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, মন দিয়ে শুনবেন, যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না বা পেতে চলেছেন কিন্তু না পাওয়ার আশঙ্কা আছে, তাদের টাকা বাতিল করা কিন্তু হচ্ছে না। আপনারা কিন্তু মনে করবেন না যে আপনাদের টাকা বাতিল হয়ে যাচ্ছে, বরং সেই সমস্ত উপভোক্তারা পরবর্তী সময়ে একসঙ্গে 2 মাসের টাকা পাবেন। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। ডাবল টাকা দেওয়ার যে জল্পনা, এটা এখানে আপনাদের পরিষ্কার হয়ে গেল। একসঙ্গে 2 মাসের টাকা অর্থাৎ ডাবল টাকা ঢুকবে তখনই যখন আগের মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এই ক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 2,000 টাকা একসঙ্গে, এবং তপশালী জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন 2,400 টাকা, অর্থাৎ 1200 টাকার দ্বিগুণ। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বিষয়টি আরেকটু স্পষ্ট করে আমরা বুঝে নিচ্ছি নতুন কিছু পয়েন্টের মাধ্যমে। আশা করি সঙ্গে থাকবেন। তো দেখুন, এখানে স্পষ্ট করে বলছে
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও একটি আপডেট দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানোর কাজ শেষ হলেই রাজ্যের অন্যান্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হবে, যেটা আপনাদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে অন্যান্য ভাতাগুলির টাকা কবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। আশা করা হচ্ছে এই সমস্ত ভাতা প্রকল্পের টাকা 6 থেকে 7 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করবে। সব মিলিয়ে রাজ্য সরকার স্পষ্ট করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবং কোনো উপভোক্তার প্রাপ্য টাকা বন্ধ রাখা হচ্ছে না। শুধুমাত্র উপভোক্তার সংখ্যা বেশি হওয়ার কারণে টাকা পাওয়ার সময়সীমা সামান্য এদিক ওদিক হতে পারে। তাই উপভোক্তাদের কাছে আবেদন, অযথা আতঙ্কিত না হয়ে নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন। যদি দীর্ঘ সময় টাকা না আসে তাহলে নিকটবর্তী ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ নেওয়া হয়েছে। এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটি পাওয়ার পর যদি আপনাদের অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় এই আপডেটটি, অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।